শোনো, একটা কাজ আছে, তুমি করবা? তুমি তো আমাকে একটা কাজ খুঁজে দিতে বলেছিলে, পেয়েছি, কিন্তু তুমি করবা কিনা জানি না, তবে পার্মানেন্ট না। কি এমন কাজ আপু? আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে থেকে তার বয়ফ্রেন্ড হবার অভিনয় করতে হবে, তার সাথে ঘুরতে হবে এবং তাকে সময় দেওয়া লাগবে। তাতে আমার লাভ কি? কাজ শেষে তোমাকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে এবং অভিনয়ে কালীন যত খরচ হবে সে বহন করবে। তা করা যায়, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তবে এমন করার 50 কারণ কি জানতে পারি? আহা, আদার ব্যাপারে জাহাজের কাগজ নিয়ে কি করবে? তোমাকে যেটুকু কাজ এবং টাকা দিলেই তো হলো, তাই না? তা একখান মনের মতো কথা বলেছেন। কবে থেকে এমন অভিনয় করতে? আমি তোমাকে রাতে ফোন দিয়ে বলে দিব। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় যাই। তানিশা আপু চলে গেল, আমিও বাসার দিকে চলে এলাম। আসেন, পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল। আপাতত এই পর্যন্ত জেনে রাখেন। রাতে এই শোন, একটা ছেলে পেয়েছি। ছেলেটা কিউট এবং সুন্দর আছে, কিন্তু ব্রিগেস একটা সমস্যা আছে। কি সমস্যা? তোর থেকে জুনিয়র হবে, আমার থেকে 2-2.5 বছর ছোট হবে। মানে তোকে একটা কাজ দিলে ঠিক মতো করতে পারিস না? এই শোন, রেগে লাভ নেই, আমার পরিচয় তেমন নেই, হ্যাঁ? আর 2-1 জন থাকলেও তাদের তোকে পছন্দ হবে না, হলে বল, না হলে তুই খুঁজে নে। তুই পারিসটা কি? ছোট একটা কাজ দিলাম, সেটাও পারলি না? তোর কি ছেলে বন্ধু কম আছে? তাদের বললেই তো পারিস। ওদের গার্লফ্রেন্ড আছে, ওরা কেউ রাজি হচ্ছে না। আরে দেখ না কাউকে। আমি পারবো না, যেটা বললাম হলে বল। আচ্ছা ঠিক আছে, আগামীকাল পার্কে দেখা করিস, আর ওই ছেলেকে নিয়ে আসিস। বাই। রাতে খাওয়া দাওয়া সেরে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর তানিশা আপুর ফোন পেয়ে পার্কের সামনে আসি। আসতেই ওনাকে দেখতে পেয়ে ওনার কাছে যেতেই দেখি একটা সুন্দরী রমণী, জিন্স টপস, চোখে সানগ্লাস দিয়ে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কোটিপতি ঘরের মেয়ে হবে। মেয়েটা অনেক সুন্দরী আছে। কাছে গিয়ে বললাম, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটাই কি তোমার বান্ধবী? হুম, এখানে না দাঁড়িয়ে ভেতরে চলো। জি। হাই আপু, কেমন আছেন? আমার কথার কোনো উত্তর দিল না। বাহ বাহ, এত অহংকারী। আমিও আর কিছু বললাম না। তিনজনে টিকিট কেটে ভিতরে এলাম। এসে একটা জায়গায় বসি। তুই কথা বলে নে। আপু, আমার কিছু কথা আছে। না থাক, কিছু না, বলেন এবার। তোমার এই সব কিন্তু কিছুই না, ওগুলো একদম বিরক্তিকর। যেটা বলবা সেটা বলতে পারো না। আর তুই এমন চুপ্পাস থেকে তাড়াতাড়ি উত্তর দে। ট্রেন ছুটে যাচ্ছে নাকি তোর? এত তাড়াহুড়ো কিসের এত? আমার এত কাজ, আমি তাড়াহুড়ো করি না, আর তুই? কোনো কাজ আছে নাকি তোর? না, তেমন কিছু না। আচ্ছা তাহলে চুপচাপ বসেই থাক। আপনার নাম কি? পড়াশোনা হয় না জব? আমার নাম আকাশ, পড়াশোনা চলছে ডিগ্রির সেকেন্ড ইয়ারে। ওকে, তানিশা হয়তো আপনাকে সবকিছুই বলেছে। বলেছে, কিন্তু কারণ বলেনি। কারণ বললে অভিনয় করা ভালো হবে। কারণ খুব একটা গুরুত্বপূর্ণ না, টাইম পাসের জন্য। মেয়েটার কথা শুনে বেশ অবাক হলাম। টাইম পাসের জন্য কেউ এমনভাবে ছেলে খোঁজে? বেশ অদ্ভুত বিষয় তো। আপনি দেখি অনেক আজব একটা মানুষ। টাইম পাসের জন্য এমনভাবে কেউ ছেলে খোঁজে? আমি অনেক আজব। আপনি বললে তো ছেলেরা লাইন লাগিয়ে দিবে। তো এমনভাবে ছেলে খোঁজার বিষয়টা মাথায় আসছে না। মনে হচ্ছে বিষয় অন্য কিছু। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমার কথা কোনোভাবেই তারা শুনছে না। তাই আপনাকে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় এবং আমার আব্বুর সাথে কথা বলতে হবে। আপনি আবারও মিথ্যা বলছেন। মেইন কারণ এটা না, অন্য কোনো কারণ আছে। আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু সে এখন বিয়ে করতে পারবে না। আমি বিয়েটা কোনোভাবে আটকে রাখতে পারছি না। মনে হচ্ছে আপনি আবারও মিথ্যা বলছেন। আপনারা যেহেতু বড়লোক, আপনার বয়ফ্রেন্ডও অবশ্যই বড়লোক হবে। বড়লোক হলে তো আপনার বাবার আপত্তি থাকার কথা নয়। এমনভাবে মিথ্যা না বলে সত্যিটা বলেন। সত্যিটা বললে আমার জন্য ভালো হবে। সত্যি বলতে বয়ফ্রেন্ড না, একটা বর প্রয়োজন। মানে এখন বিয়ে না করলে আমি আমার নামে সম্পত্তি করতে পারবো না। যেদিন বিয়ে করব সেদিন সম্পত্তির কাগজপত্র আমার হাতে আসবে। আমিও তো ভাবি এমন করার প্রয়োজন কি। জি, বুঝলাম। তো একটা বিয়ে করে নিলেই তো পারেন। এমন নাটক সাজানোর কি আছে?
আমি এত তাড়াতাড়ি সাংসারিক জীবন শুরু করতে চাই না। অনেক স্বপ্ন পূরণ এখনো বাকি আছে। আমি চাই কন্ট্রাক্টে বিয়ে করতে। এই কয়েক মাসের জন্য কয়েকজনকে বলেছিলাম, কিন্তু ওদের কথা এবং ব্যবহার পছন্দ হয়নি। তুমি কি মিথ্যে কেন বললি? তুমি কি মিথ্যে বললি কি জন্য? তুই বললি বয়ফ্রেন্ড লাগবে, এখন এই কথা বলছিস? এমন জানলে এবে নিয়ে আসতাম না, না বলতামও না। আপনার এমন প্রস্তাবে কে রাজি হবে? আমার কাজ শেষ হয়ে গেলে আপনাকে 3 লাখ টাকা দেব। আর কিছু শর্ত থাকবে। যেমন? বিয়ে হবে সত্যি সত্যিই ঠিক আছে, তবে কাজ শেষ হবার সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার উপর কোনো প্রকার স্ত্রীর অধিকার দেখাতে পারবেন না। আমাকে কখনো টাচ করতে পারবেন না। টাকার তো অনেক প্রয়োজন ছিল, আর জীবনে একটা দাগও লেগে যাবে। কি যে করব বুঝতে পারছি না। একটু চুপ থেকে বললাম, আপনার শর্তে রাজি আছি, তবে 5 লাখ লাগবে। এটা অনেক বেশি হয়ে গেল না? আপনার কাছে এটা কিছুই না জানি, হলে বলেন, না হলে আমার কিছু বলার নাই। তবে আমার উপর যেন আইনি কোনো ঝামেলা না আসে। আর মোহর কি করবেন? মোহর দিয়ে আপনাকে ভাবা লাগবে না। মোহর হিসাবে শুধু 1 টাকা দিয়ে রাখবো। আর আইনি কোনো ঝামেলা হবে না। এদিক দিয়ে টেনশন মুক্ত থাকতে পারেন। ওকে, ঠিক আছে। কবে বিয়ে হচ্ছে তাহলে? আজকে বিকেলে রেডি হয়ে থাকবেন, বিকেল 5টায়। জি, ঠিক আছে। আচ্ছা, আমি উঠছি। কাজী অফিসের সামনে দেখা হবে। বাই আপু, চলো। আমি উঠে হাঁটতে লাগলাম। আপু আসো। তানিশা আপু উঠে আমার হাত ধরে বলল, তুই এই কাজটা কি করলা? তুমি এই কাজটা কি করলা? ওর প্রস্তাবে তুমি রাজি হলা কি জন্য? তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা? না আপু, বিয়ে ছেলে খেলা না, সেটা আমি জানি। তবে টাকার প্রয়োজন অনেক। মায়ের দিন দিন আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাতে পারছি না, ওষুধ কিনতে পারি না, ঠিকমতো খেতেও পারি না। একটা কাজ পেয়েছিলাম, কিন্তু ওটাও চলে গেছে। এত বড় একটা সুযোগ হাতছাড়া কিভাবে করি? অনেক টাকা পাবো। আন্টি জানলে কষ্ট পাবে না? যখন সুস্থ হবে তখন বলবো, ওটাই ভালো হবে। বাবা থাকলে তো আর এমন হয়তো হতো না। জীবনটা রঙিন এবং সুন্দর হতো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কি করবা বলো? আল্লাহ যদি এমন লিখে রাখে তাহলে তো মানুষের কিছু করার নেই। আচ্ছা, আঙ্কেল কি সুন্দর ছিল? আন্টি তো এত সুন্দর না, মানে তোমার মতো আর কি। কত কিউট তুমি। আব্বু অনেক সুন্দর ছিল, তার ফেস কাটিং আমি পেয়েছি। আর কে বলেছে আমার মা সুন্দর না? তোমার থেকে অনেক সুন্দর আছে। হুম, তা তো বুঝতে পারছি। আর তুমি পড়াশোনা করছো না, এখন আর কলেজে যেতে দেখতে পায় না। তেমন যাওয়া হয় না। ওই পরীক্ষার সময় পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে এবং বাড়িতে যেটুকু পারছি পড়ছি। ক্লাসগুলো ঠিক মতো করো, তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে সংসার চলবে কিভাবে বলেন? এমনভাবে যা হয় আর কি। আচ্ছা, ওনারা কি অনেক বড় লোক? হুম, কেমন হয়তো বুঝতে পেরেছো? রাগী এবং অহংকারী। ওর কেউ নেই? মানে মা বাবা? থাকলে কি এমন করতো নাকি? ও ছোট থাকতে ওর বাবা মারা গেছে, আর উইল করে গেছে যারে বিয়ে করবে তারে সব সম্পত্তি পাবে। এরা কি কিছুই পাবে না? আর ওর মা কিছু মাস আগেই মারা গেছে। ও আচ্ছা। হুম, তুমি তো ওর অফিসে একটা জব নিতে পারতা, তাহলে তো আর চাকরির বাকরির চিন্তা করা লাগতো না। আগে জানলে তো বলতাম। আচ্ছা, বিকালে বলে নিব। আর আপনি আমার সাথে থাকবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তবে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে। আরে আপু, কোনো টেনশন করবা না। এবার আমি বাসায় যাচ্ছি এবং আপনিও বাসায় চলে যান। তারপর বাসায় চলে আসলাম। এসে মাকে বললাম, যাও, এবার তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে পারবো ইনশাল্লাহ। তুই টাকা কোথায় পেয়েছিস? পাবো, একটা ফ্রেন্ড দিবে আর কি। আচ্ছা, তুমি কি ওষুধ খেয়েছো? হুম। আর কাজ খুঁজে পেলি? চেষ্টায় আছি, তবে খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। আমি আমার ঘরে চলে এলাম। এসে চুপ করে ভাবতে থাকলাম, আচ্ছা, আমি কি ঠিক করলাম? এটা কি আমার সঠিক সিদ্ধান্ত হয়েছে? ধুর, এত চিন্তা ভাবনা কিসের? যা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর দুপুর পার হয়ে বিকেল হলো। 4:30টার দিকে বাসা থেকে বেরিয়ে তানিশা আপুর সাথে দেখা করে দুজনে কাজী অফিসের সামনে এলাম। ড্রাইভার, ওনাকে পাঞ্জাবিটা দেন, আর আপনি পাঞ্জাবিটা পরে নেন। জি। ড্রাইভার পাঞ্জাবি দিলে ওটা শার্টের উপর পরে কাজী অফিসের ভিতরে এলাম। তানিশা আপু আর ইরা মেয়েটার সাথে আরো অনেকজন ছিল। তারপর কি বিয়েটা হয়ে গেল। কাজী অফিস থেকে বের হতেই আপনি আপনার বাসায় চলে যান, আর এই নেন, এখানে 2 লাখ টাকা আছে।
বাকিটা যেদিন ডিভোর্স দিয়ে দিব সেদিন পেয়ে যাবেন। আপনার নাম্বারটা